আজ 30শে মে 21শে জিলকদ রোজ বৃহস্পতিবার। ইংরেজিতে হচ্ছে 2024 সাল। আজকে গুরুবার, বৃহস্পতিবার আমরা সবাই একত্রিত হইছি এইখানে ইলমে তাসাউফ, ইলমে লাদুনী এবং সুফিবাদ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু বিষয়ভিত্তিক আলোচনা শোনা এবং করার জন্য আজকে আমরা যে বর্তমানে যে মাসটি চলতেছে, এখন সামনেই জিলহজ মাস, ইসলাম ধর্মের সবচেয়ে বড় যে অনুষ্ঠান মেজাজি হজ এবং হাকিকি হজ, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে। তাই প্রথমেই আমি আমার মুর্শিদের নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আলোচনা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনান ওয়া ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেছেন, ওয়া এবং ইস যখন জাআলনা আমরা নির্বাচন করিলাম, বাইতা ঘরটিকে, মাসাবাতান মিলন কেন্দ্র, লিন-নাসে মানুষদের জন্য, ওয়া আমনান ওয়া এবং আমনান নিরাপত্তা, ওয়া এবং ইয়াত্তাখিযু গ্রহণ করো, মিন হইতে, মাকামে ইব্রাহিমা মুসাল্লান ইব্রাহিমের মাকামকে সলাতের স্থান, নামাজের স্থান হিসাবে। তাহলে নামাজের স্থান মুসাল্লা, নামাজের স্থানকে কি বলে? মুসাল্লা। নামাজের স্থানকে বলা হয় মুসাল্লা। এই মুসাল্লাটা আল্লাহ পাক কি কোনো পাটিকে বলেছে? কোনো কাপড়ের টুকরাকে বলেছে? কোনো পাকা স্থানকে বলেছে? না। আমরা কোরআনুল মাজিদে যদি খেয়াল করি, সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। ওয়াত্তাখিযু তোমরা গ্রহণ করো, মিন হইতে, মাকাম ইব্রাহিম, মাকাম মানে রাজ্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য থেকে কি মুসাল্লা। মুসাল্লা শব্দের অর্থ হচ্ছে নামাজের স্থান, সংযোগ যোগাযোগ প্রচেষ্টার স্থান। তো সংযোগ যোগাযোগ প্রচেষ্টার স্থানটা কি? মাকাম ইব্রাহিম। কাপড়ের টুকরা না করলে আমরা যে কাবা ঘরের ছবি লাগাই না, একটা কার্পেটের মতো একটা জিনিস আমরা বিছাইয়া নামাজ পড়ি, এটা হলো মেজাজি যায় নামাজ, মেজাজি মুসল্লা। কিন্তু হাকিকি মুসল্লা কি? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হচ্ছে মুসল্লা। এই মাকাম ইব্রাহিম কি? কদম ইব্রাহিম বলে নাই, মাকাম ইব্রাহিম বলছে। এখন আমাদের সমাজের আলেম সমাজেরা এই ইলমে তাসাউফকে, ইলমে লাদুনীকে, এই আধ্যাত্মবাদকে, তাসাউফের বিদ্যাকে ধামা চাপা দেবার জন্য তাহারা মুসল্লা বানিয়ে দিয়েছে কাপড়ের একটি টুকরাকে,
অথবা একটা পরিষ্কার পাটিকে, অথবা একটা পরিষ্কার চটকে, অথবা পরিষ্কার একটা স্থানকে, ওইটা মেজাজি মুসাল্লা, হাকিকি নয়। এবং সৌদি আরবে আল্লাহর রব্বুল আলমিনের যে মেজাজি কাবা, যেটা বাইতুল হেরেম, মসজিদুল হেরেম, এই মসজিদুল হেরেমে পাশেই মাকাম ইব্রাহিম আছে। মাকাম ইব্রাহিম কাকে বলে? মসজিদুল হেরেমের পাশে একটি পাথর আছে, যে পাথরের মধ্যে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মুবারকের ছাপ আছে। এইটাকেই বলা হয় মাকামে ইব্রাহিম। আসলে মাকামে ইব্রাহিম ওইটা মেজাজি, এটা হাকিকি নয়, আনুষ্ঠানিক। কারণ ওইটা হইল কদম মুবারকের ছাপ, ইব্রাহিম নবীর কদম মুবারকের ছাপ। পায়ের আরবি হইল কদম। হ্যাঁ, এই যে এই পা, তো পায়ের ছাপ ওইখানে, ওইটা কিন্তু মাকাম না। মাকাম মানে হচ্ছে রাজ্য, একটা রাজ্যকে বলা হয় মাকাম। অনেক কদমের ছাপ, এই কদমের ছাপকে মুসাল্লা রূপে যারা হজ করতে যায় তারা সর্বপ্রথম ওইখানে 2 রাকাত নামাজ পড়ে। হ্যাঁ, তো তাহলে হাকিকি মাকাম ইব্রাহিমটা কি? হাকিকি মাকাম ইব্রাহিমটাই হচ্ছে প্রত্যেকটি রসুল এবং ওলিয়ে কামেল। ইব্রাহিমের রাজ্যটাই হচ্ছে ওলিয়ে কামেল, যিনি তিনি মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমে প্রবেশ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং চরিত্র এবং দর্শন যাহার মাঝে উপস্থিত আছে, যেইখানে পাওয়া যায়, সেই রকম একটি মহাপুরুষকে গুরু রূপে মেনে ওইখান থেকে ওই গুরুকেই সলাতের মুসাল্লা রূপে গ্রহণ করতে হবে, সলাতের মুসাল্লা রূপে গ্রহণ করতে হবে। এই মাকামে ইব্রাহিম এইটি হচ্ছে আল্লাহর রসুলের রাজ্য, আল্লাহর রসুলের নূরের যে দর্শন আদর্শ, সেটাই মুসাল্লা, মাকাম ইব্রাহিম। এখন আমরা ইব্রাহিম নবীর পায়ের ছাপের সামনে তো দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তেছি। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি যায় না? তার মধ্যে অনেক বড় বড় ধনী থাকে, অনেক জ্ঞানী গুণী থাকে, অনেক জান্নেওয়ালা থাকে, আলেম ওলামা থাকে, অনেক বড় বড় ডাকায় চোর থাকে, অনেক বড় বড় লিডার থাকে না? বিশ্বের মুসলমান বিশ্বের বড় বড় লিডাররাই তো হজ করবার যায় না? অনেক বড় বড় সুদখোরেরা থাকে, ঘুষখোরেরা থাকে না? তাহলে এই ঘুষখোরেরা, সুদখোরেরা, এই বড় বড় চোরেরা, ডাকাইতেরা, এরা যাহারা মুসল্লা গ্রহণ করল, মুসল্লা গ্রহণ করার পরে তারা আবার চুরি করে কেমনে? হকদারের হক নষ্ট করে কেমনে? হকদারের হক নষ্ট করতে পারে যে মাকাম ইব্রাহিমকে মুসল্লা রূপে, সলাতের মুসল্লা রূপে গ্রহণ করেছে সে? এটা কি সম্ভব? কখনোই না। তাহলে এই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আপনাকে সব সময় সলাতে থাকতে হবে। তাই যখনই একজন মানুষ সে ইব্রাহিম খলিলুল্লাহর দর্শন যার কাছে আছেন, নূর যার কাছে আছে, ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শ যে মহাপুরুষের কাছে আছে, তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, তখনই তিনি এই মাকাম ইব্রাহিমকে মুসল্লা রূপে গ্রহণ করলেন সলাতের জন্য। ওলিয়ে কামেলের কাছে বায়াত হওয়া মাত্রই সে এই ওলিয়ে কামেলকে মুসল্লা রূপে গ্রহণ করলেন সংযোগ যোগাযোগ প্রচেষ্টার জন্য। সলাত আরবি শব্দ, সলাতের ফার্সি হচ্ছে বাংলা নামাজ,
আর এই সলাতের বাংলা হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নামই হচ্ছে সলাত। সলাত করতে হবে রসুলের সাথেই, রসুল যেভাবে বলে সেভাবেই। রসুল ছাড়া অন্য কাহারোর সাথে সলাত করার বিধান কোরআনে নাই। এবং রসুলই হবে সকল নর এবং নারী যারা আছেন, তাহারা যখন রসুলের হাতে হাত দিয়ে বায়াত হবে তখনই তারা হবে আমানু। এই আমানুরাই রসুলের সাথে সলাত, সিয়াম, হজ, কুরবানি, জাকাত পালন করবে। এখন এই সলাত আমরা যে করি, সলাত করতে গেলে নিয়ত লাগে। তাহলে নিয়ত কাকে বলে একটু জানা দরকার। মনের অবস্থাটিকে নিয়ত বলা হয়, মনের অবস্থানটিকেই নিয়ত বলা হয়। নিয়ত কারে কয়? মনের অবস্থানটিকেই নিয়ত বলা হয়। এই নিয়তের দাড়িপাল্লাটি আল্লাহর হাতে। সুতরাং আনুষ্ঠানিক নামাজ তথা ওয়াক্তিয়া নামাজও যদি আল্লাহর নিয়তে হয় তাহলে সেই নামাজ কখনোই লোক দেখানো হয় না। সেই নামাজটা কখনো লোক দেখানো হয় না। এখন তোমার মনের নিয়ত কি? তুমি নামাজ পড়ে জান্নাতে যাইবার চাও, নাকি নামাজ পড়া নিজের নফসকে পবিত্র করতে চাও? তুমি সলাতের মাধ্যমে রবের দিদার চাও না জান্নাত চাও? এখন যারা জান্নাত চায়, নামাজে শুধু জান্নাতের লেগেই পড়েই, তারা ভালো জানে তারা কই যাইব। আর যারা নামাজটা পড়ে নফসের পবিত্রতা অর্জনের জন্য, কলবকে পবিত্র করার জন্য, পবিত্র হওয়ার জন্য নামাজ, পবিত্র হইয়া নামাজ না, পবিত্র হওয়ার জন্য নামাজ, নফসকে শয়তান রূপী খান্নাস মুক্ত করার জন্য নামাজ, কলবকে খান্নাস মুক্ত করার জন্য নামাজ, পবিত্র হওয়ার জন্য নামাজ, পবিত্র হওয়ার জন্য নফসকে খান্নাস রূপী শয়তান থেকে নফসকে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করবার জন্য রসুলের কাছে বায়াত হইতে হয়। রসুলের কাছে কেন বায়াত হইতে হয়? আপন নফসকে, নিজেকেই খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করার জন্য রসুলের কাছে বায়াত হইতে হয়। নিজের নফসকে পবিত্র করার জন্য রসুলের কাছে বায়াত হইতে হয়। এই নফসটি, এই কলবটি অজু করার জন্য রসুলের কাছে বায়াত হবে। আর রসুলের কর্ম কি? রসুল আমাদের নফসকে পবিত্র করবে। এইটা কোরআনে আল্লাহ কয়ে দিছে যে ইয়াতুলু আলাইহিম আয়াতি, আপনি তাহাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনান, ওয়ায়ুযাক্কিহিম, তাহাদের নফসকে পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাহাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন, ওয়াল হিকমাতা, এবং আপনি তাদেরকে হিকমত দান করেন। তাহলে আয়াত তিলাওয়াত কে করবে? রসুল। নফসকে পবিত্র কে করবে? আমাদের মুরিদের নফসকে পবিত্র কে কইরা দিব? রসুলি। পবিত্র হওয়ার শিক্ষা কে দিব? রসুলি। কিতাব শিক্ষা দেবে কে? রসুলি। অন্য কেউ কিতাব শিক্ষা দিতে পারবে না। অন্য যারা বলে আমরা কিতাব শিখাই, তারা বই পড়া শিখায়, ভাষা পড়া শিখায়, কিতাব শিখাইতে পারে না। কিতাব শিখাই বলল রসুল, কিতাবের শিক্ষা দেবে রসুল। কোরআন বলছে রসুল সর্বকালে, সর্বসময়, সর্বযুগে বহমান এবং চলমান। আল্লাহ সূরা ইব্রাহিমে বলছেন, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, যে আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। তাই আল্লাহ বলছেন, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন রসুল হিকমত দান করবে। তাহলে হিকমত কে দান করবে? রসুল। কিতাবকে শিক্ষা দেবে রসুল। নফসকে, মুরিদের নফসকে, সাহাবের নফসকে পবিত্র করবে কে? রসুল।
সাহাবী এবং মুরিদকে আয়াত তিলাওয়াত করে কে শোনাবে? রসুল। কোনো মোল্লা মুন্সির কথা কোরআন বলে নাই। কোনো মোল্লা মুন্সি আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারে না। সে ভাষা শোনাইতে পারে, কোরআনের মেজাজি আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারে, কিন্তু হাকিকি আয়াত নিশানি তেলাওয়াত করে শোনাইতে পারে না। কোরআন বলতেছে, এটা আমার কথা না। তোমরা কোরআন পড়ো, যদি দলিল লাগে নিবা, অসুবিধা কি? কোরআন তো স্পষ্ট, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে অস্পষ্টতা নাই। এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আগমন করেছিলেন, করেছেন, করতেছেন। নূরে মোহাম্মদ সর্বকালে সর্বসময়ে বিরাজমান। রসুল নূরে মোহাম্মদ নিয়েই বিরাজমান থাকেন। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল আছেই। এই আল্লাহর রসুলকে যারা অস্বীকার করে তারাই তো জালিম, তারাই তো কাফির, তারাই তো বেঈমান। এখন রসুলকে অস্বীকার করে এখন ধর্মীয় যাজকরা নিজেদের ইচ্ছামতো ধর্ম প্রচার করে। তাই তারা শিক্ষা দিতে পারে না নবী কাকে বলে, রসুল কাকে বলে, ওলি কাকে বলে, ইমাম কাকে বলে, নিয়ত কাকে বলে, সলাত কাকে বলে, হজ কাকে বলে, কুরবানি কাকে বলে, যাকাত কাকে বলে। এখন এই নিয়তের যে দাড়িপাল্লাটি, এটা তো আল্লাহ, স্বয়ং আল্লাহর হাতে। সুতরাং আনুষ্ঠানিক নামাজও যদি আল্লাহর নিয়তই হয়, তাহলে সেই নামাজ কখনোই লোক দেখানো নামাজ নয়। দেখেন, সঠিক নিয়তে যদি অনুষ্ঠানও করেন, সেটাও আল্লাহর দরবারে গ্রহণ হবেই, হবে না কে বলে? এখন আমাদের সমাজে যে প্রচলিত আনুষ্ঠানিকতা, সেইগুলো তো পালন করতেছে না, সেগুলো পালন করতেছে না। মানে প্রচলিত আনুষ্ঠানিকতা সেইগুলো ঠিক মতো পালন করে না, ওগুলোর মধ্যেও মানুষ ফাঁকি দেয়। হাকিকিটা তো করতেই চায় না। হজের মাস সামনে, জিলহজ মাস, হজের মাস। এখন মানুষ হজে যাচ্ছে, হজের উদ্দেশ্যে সৌদি আরবের মসজিদুল হেরেমে যাচ্ছে, আর মেজাজি হজে যাচ্ছে। মেজাজি হাজিরা মেজাজি কাবায়, মেজাজি হজে যাচ্ছে। আনুষ্ঠানিক হাজিরা আনুষ্ঠানিক কাবায় আনুষ্ঠানিক হজ করতে যাচ্ছেন, তাহারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আবার অনেক সাধক যারা আছেন, তারা নির্জনে নীরবে একদম একাগ্র চিত্তে হাকিকি হজে, হাকিকি কাবার সামনে উপস্থিত হয়ে হাকিকি কাবা তোয়াফ করে হাকিকি হজের মধ্যেই আছেন। তাই আল্লাহ রব্বুল আলামিন ইসলামের ভিতরে, আমাদের দিনের মধ্যে দুইটা দিক রেখেছেন, একটা জাহের, একটা বাতেন, একটা বাহির, একটা ভেতর, একটা প্রকাশ, একটা গোপন। তাই আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আমি আদি, আমি শেষ, আমি প্রকাশ, আমি গোপন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের ভেতর বাহির রাখছে। হজেরও ভেতরের দিক আছে, বাহিরের দিক আছে। আমি সবসময় বেশিরভাগ মূল দর্শন নিয়ে কথা বলি, আনুষ্ঠানিকতাটা নিয়ে কথা কম বলি, কারণ আমার আলোচনাগুলো সবার জন্য নয়। যাহারা আমার আলোচনা মনোমতটা আপনারা এড়ায় যাইতে পারেন, আমি কাউকে জোর করি না। আমি কোরআনের মূল দর্শনটি তুলে ধরার চেষ্টা করি। সবাই আনুষ্ঠানিকতা বলে, আমি বাবা জাহাঙ্গীরের বাণী থেকে এই নিয়ত কাকে বলে বললাম, যে মনের অবস্থানটিকেই নিয়ত বলা হয়। এটা বাবা জাহাঙ্গীরের বাণী, আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা বলেছেন। হ্যাঁ, তো হজ কাকে বলে যদি প্রশ্ন করি, হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হইল অনু অনু করিয়া খুটিয়া খুটিয়া দেখার অপর নাম হইল হজ। হজের অপর নাম কি?
একদম খুঁটিয়া খুঁটিয়া দেখা, অনু অনু করিয়া দেখার অপর নামই হজ। হজ শব্দের অর্থ খুঁটিয়া খুঁটিয়া দেখা। দেখো না, হাজিরা কাবা ঘরে গেলে 7টা তো পাক দেয়, 7 পাক দেয়, তোয়াফ করে, তাই না? এই 7 পাক কেন দেয়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে, আল্লাহর ঘরের চতুর্দিকে, কাবাকে মাঝখানে রেখে সামনে রেখে চতুর্দিক দিয়ে ঘুরে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এইভাবে তারা নাত পড়ে, হামদ পড়ে। এইটা 7 বার কেন ঘুরে? 7 বার ঘোরার হাকিকি দর্শনটি হইল, মানুষ সৌদি আরবের মক্কা নগরী মসজিদুল হেরেম, সেইটি ইট বালু পাথর সিমেন্ট দিয়ে একটি দেয়াল, 4 দেয়াল, তার মধ্যে একটি কালো গিলা রাখা। এই কাবাকে আল্লাহর নবীগণ তৈরি করেছেন, আল্লাহর নবীগণ তোয়াফ করেছেন, এর জন্য মর্যাদাবান তিনি। এবং আল্লাহর নবী দোয়াও করেছেন যেন কেবলা হিসেবে এটাকে গ্রহণ করা হয়। এর জন্য এটা খুব মর্যাদাবান এই কাবা। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ যে কাবাটা বানাইছে, ওই কাবাটা কিন্তু আল্লাহর নবীগণ তৈরি করছেন। আর আল্লাহ যে কাবা বানাইছে সেই হাকিকি কাবাটা হইল মানুষের অন্তর, কলব, মানুষের অন্তর। মেজাজি কাবা ঘরের ভিতরে শয়তান নাই, কারণ মেজাজি কাবাটা তৌহিদে বাস করে। মেজাজি কাবা ভেতরে শয়তান থাকে না, কারণ মেজাজি কাবাটা তৌহিদে বাস করে। আবার মেজাজি কাবাটা আনুষ্ঠানিক কাবাটা কিন্তু এইটা ইট বালি দিয়ে তৈরি। এই সমস্ত কিছু ইট বালি পানি পাথর সব তৌহিদে বাস করে। ওইটার যে একটা গিলাপ কাপড়ের, সেইটাও তৌহিদে বাস করে। এর জন্য, কারণ মেজাজি কাবার নফসও নাই, রুহুও নাই, এবং যার নফস এবং রু নাই তার মধ্যে শয়তান থাকার প্রশ্নই আসে না। আর কোনো বস্তুর মধ্যে আল্লাহ থাকে না জাতরূপে। আল্লাহ জাতরূপে কিন্তু বস্তুর মধ্যে থাকে না। আল্লাহ জাতরূপে কয় জায়গায় থাকে? 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। আল্লাহ জাতরূপে থাকে কোথায়? 1 নম্বর হচ্ছে লা মাকাম, 2 নম্বর হচ্ছে মানুষের অন্তর এবং জিনের অন্তর। দলিল কোথায়? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। কিন্তু আল্লাহ কইলে কয় নাই যে নাহনু আকরাবু ইলাইহি মসজিদুল হেরেম, মক্কা কাবা, এটা কিন্তু বলে নাই। কাবার কথাও বলে নাই, মসজিদুল হেরেমের কথাও বলে নাই। আল্লাহ বলছে আমি তোমাদের জীবন রোগের নিকটেই অবস্থান করি, ইন্নী করিবুন। কিন্তু আল্লাহ মক্কা ঘরে অবস্থান করে, কাবা ঘরে অবস্থান করে। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমি কাবার নিকটে থাকি। কাবার নিকটে থাকে না, তোমার অন্তরের নিকটে আল্লাহ থাকে, তোমার কলবের নিকটে আল্লাহ থাকে, তোমার নফসের নিকটে আল্লাহ থাকে। তো তুমি কি করতেছ? তোমার কলবের দিকে, নফসের দিকে, অন্তরের দিকে খেয়াল না করে, খবর না নিয়ে তুমি এইখান থেকে, বাংলাদেশ থেকে 6000 মাইল দূরে যাচ্ছ আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেইটা যদি মনের নিয়ত সঠিক হয়, ওইটাও কবুল হবে আল্লাহর দরবারে। কিন্তু আল্লাহ থাকে জাত রূপে, লা মাকানে। ওই কাবা ঘরের নিকটে আল্লাহ আছে সিফাত রূপে, জাত রূপে না। এর জন্য কাবা ঘরে কেউ আল্লাহরে দেখে নাই। কোনো নবী কাবা ঘরে আল্লাহকে দেখে নাই। মুসা নবী আল্লাহরে তুর পাহাড়ে দেখছে, কোরআন তার দলিল।
আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন হেরা পর্বতে। মা মরিয়ম আল্লাহকে দেখেছেন মেহরাবে। রুহুল আমিনের দেখা পাইছে আল্লাহর রসুল কোথায়? হেরা পর্বতে। এর জন্য আমরা দেখি আল্লাহর ঘর মসজিদুল হেরেম, কাবা ঘর, সেখানে আল্লাহর কোরআনের ৬,২৩৬ আয়াতের একটি আয়াতও নাজিল হয় নাই, একটি আয়াতও নাজিল হয় নাই। কিন্তু হেরা পর্বতে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আগমন করলেন এবং কোরআনের প্রথম সূরার প্রথম 5টি আয়াত হেরা পর্বতে নাজিল হল। তাই আমার মুর্শিদ কিবলা আলম কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় যদি রসুল খোদা পেত, কাবায় যদি খোদা পেত, রসুল হেরা গুহায় না যেত। কাবায় যদি খোদা পাইত আল্লাহর রসুল, তাহলে হেরা পর্বতে আল্লাহর রসুল যাইতো না। কাবায় খলিলে যদি খোদা পেত, রসুল হেরা গুহায় না যেত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। এর জন্য এখন সেই কাবা ঘরটি যে তুমি কোন কাবা আল্লাহ তৈরি করলো, তাইলে আল্লাহ তৈরি করছে মানুষের অন্তর কলব নামক কাবা। একটি পবিত্র মানুষ, একজন মুমিন, একজন ওলিয়ে কামেল, একজন পবিত্র মানুষ, একজন খান্নাস রূপী শয়তান মুক্ত মানুষ, সে নিজেই হাকিকি মসজিদ, হাকিকি কাবা। হাকিকি মসজিদকে খান্নাস রূপী শয়তান মুক্ত একটি নফসি হচ্ছে হাকিকি মসজিদ। খান্নাস রূপী শয়তান মুক্ত একটি মানুষই হচ্ছে হাকিকি মসজিদ। আর এই মসজিদ, হাকিকি মসজিদটি কখনোই সালাত কায়েম ছাড়া, সিয়াম পালন ছাড়া, হজ করা ছাড়া এই হাকিকি মসজিদ নির্মাণ করা যায় না। এই জন্য কোরআনে বলছে, তোমরা মসজিদ নির্মাণ করো। তাহারাই মসজিদ নির্মাণ করতে পারে যাহাদের সালাত কায়েম হয়ে গেছে, যাকাত আদায় হয়ে গেছে। সালাত কায়েম হলে, যাকাত আদায় হলেই খান্নাস রূপী শয়তান কলব থেকে বাহির হয়ে যায় অথবা মুসলমান হয়ে যায়। তখনই সেই ব্যক্তিটি হাকিকি মসজিদ হয়ে যায়, তার দিলটি হাকিকি মসজিদ হয়ে যায়। সেই হাকিকি মসজিদেই আল্লাহ রব্বুল আলামিন অবস্থান করে। আর ওই হাকিকি মসজিদকেই বলা হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ। বুঝছ? ইট পাথরের মসজিদ, সেটা মেজাজি। সেই মসজিদের ভিতরে শয়তান থাকে না। ওই মসজিদটাও তৌহিদে বাস করে। শয়তান কোনখানে থাকে? মানুষের কলব নামক স্থানে, অন্তরে। সৃষ্টি জগতে কোথাও শয়তান থাকার কোনো অধিকার আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে সৃষ্টি রাজ্যের কোথাও থাকার পারমিশন দেন নাই, কোথাও না। গাছে মাছে, জমিনে আসমানে, পাহাড়ে পর্বতে, নদী নালায়, ঘরে বাইরে, বাথরুমে, কোথাও শয়তান থাকে না। শয়তান থাকার স্থান এই সৃষ্টি জগতেই আল্লাহ দিছে দুইটা জায়গা নির্দিষ্ট করে। একটি হইল মানুষের অন্তর, আর একটি হইল জিনের অন্তর। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মাকামে সুদূরের মধ্যে, জিনের মাকামে সুদূরের মধ্যে এই শয়তান অবস্থান করে। যে সমস্ত মৌলবী মুন্সিরা বলে শয়তান ঘরে থাকে, বাথরুমে থাকে, গাছে থাকে, মাছে থাকে, জমিনে থাকে, হ্যাঁ, তাল গাছে, গাব গাছে, বট গাছে শয়তান থাকে, এই সমস্ত মোল্লা মুন্সিরা সম্পূর্ণ অজ্ঞ কোরআনের দৃষ্টিতে। তারা জানেই না
যে শয়তানের অবস্থান কোরআন কি বলেছে। তারা হাদিস খুঁজে আর মৌলবী সাব্য কিতাব খুঁজে, কোরআন পড়ে না, আজগবি শরীফ পইরা আর হাদিস শরীফ পইরা। কোরআনকে অনেক ক্ষেত্রে হাদিস দিয়ে ঢাকা হয়েছে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। কারণ আধ্যাত্মবাদকে গোপন করার সবচেয়ে বড় হাতিয়ারই হচ্ছে ওয়াহাবিদের কাছে হাদিস, কোরআন না। কোরআনের পাতায় পাতায় আধ্যাত্মবাদের কথা আছে, ইলমে তাসাউফের কথা আছে, ইলমে লাদুনির কথা আছে। তাহলে তুমি কোন কাবায় তোয়াফ করবা? দিল কাবায় 7 বার যেরকম মসজিদুল হেরেমে তোয়াফ করতেছ আর তোমরা তাকবীর পড়তেছ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই যে পড়তেছি আমরা, তাহলে ওইখানে আমরা 7 বার না 70,000 বার বললেও শয়তানের দেখাও পাবো না, আল্লাহর দেখাও পাব না। কেন? ওইখানে আল্লাহ জাতরূপে থাকেন না, শয়তানও জাতরূপে থাকেন না। মক্কার মিনাতে যে শয়তান থাকে সেই শয়তান হইল প্রতীকী শয়তান, মেজাজি শয়তান। মানুষ সেই শয়তান তৈরি করছে ওইখানে। হ্যাঁ, মানুষ ইট, রড, পাথর, সিমেন্ট, বালি, পানি মিক্স কইরা, হ্যাঁ, ফ্রেম বানাইয়া 3টা থাম্বা বানায় থুইছে, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। আবার এই মেজাজি হাজিরা যাইয়া, মেজাজি হাজি গো অন্তরে শয়তান, হাকিকি শয়তান রে লইয়া, হাজির অন্তরে শয়তান বইয়া রইছে, মেজাজি হাজির, মেজাজি হাজির অন্তরে হাকিকি শয়তান রে লইয়া মেজাজি শয়তান রে ঢিলাইবার লইছে পাথর দিয়া। ওই মেজাজি হাতির হাতটাও তৌহিদে বাস করে, যেই পাথরটা ফেঁকে ওই পাথরটাও তৌহিদে বাস করে, যেই পাথরে খাম্বায় ফেঁকতেছে ওই খাম্বাটাও তৌহিদে বাস করে। ওই খাম্বার মধ্যে শয়তান নাই, শয়তান আছে ওই হাজির অন্তরে। এখন হাজি হাকিকি শয়তান রে কলবের মধ্যে লইয়া মেজাজি শয়তান রে ইচ্ছা মতো ডিলাইবার লইছে, জোশের ঠেলায় করে কি পায়ের জুতা খুলে ফেঁকা মারে, ওই জুতাও তৌহিদে বাস করে। হ্যাঁ, বাস খালি তৌহিদে বাস করে না, হাজির অন্তর। এর জন্য তুমি মেজাজি শয়তানকে যেভাবে ঢিলাও, ওইখানে ওইটি শয়তান না। বিষয়টা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে নবী ইসমাইলকে এবং রসুল ইসমাইলকে কুরবানি করতে গেলেন, তখন ইব্রাহিম নবীকে ওইখানে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছিল মানুষ রূপ ধারণ করে। যে কোনো মানুষই ওইখানে কুরবানি করার বিপক্ষে ছিল, যে ছেলেকে কিভাবে কুরবানি করে। তখন ইব্রাহিম নবী তারে পাথর ফেঁকছিল। এখন যে জায়গাগুলোতে দাঁড়ায়া ওই মানুষরূপী শয়তানটা বাধা দিছিল, ওই জায়গাটাকে ঘৃণা প্রদর্শনের জন্য 3টা পিলার খাড়া করা রাখছে। জীবনে জানি কোনো মানুষের পাও ওই শয়তান যে জায়গায় খাড়াইছে এই জায়গায় না পড়ে। মানে শয়তানকে ইসলাম কেমন ঘৃণা করছে দেখো, যে জায়গায় শয়তান খাড়াইছে ওই জায়গায় পাথর মারণ লাগবে, এত ঘৃণা শয়তানকে ইসলাম করছে। এবং ওই জায়গায় জানি মানুষ, পৃথিবীর কোনো মানুষের পাও না পড়ে, তার জন্য ওই জায়গাটাকে সংরক্ষণ কইরা পিলার বানায় ছুঁয়া দিছে। এখন দেখো, মানুষ ওই জায়গাটারে যদি ঘৃণা করে তাহলে শয়তানটারে কেমন ঘৃণা করতে হইব? মানুষ তো শয়তানরে ঘৃণা করে না, মানুষ শয়তানের পূজা করে। শয়তানকে ঘৃণা করে হইল আমানু, শয়তানকে ঘৃণা করে মুমিন। শয়তানকে কে ঘৃণা করে? আমানু, মুমিনে। আর মানুষ শয়তানের পূজা করে। লেগে আল্লাহ কইছে যে কি, ইয়া আইয়ুহান নাস লা তা'বুদুশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'বুদুশ শাইতান খুতিয়াতিশ শাইতান, বলছে না কোরআনে? আবার বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাইলে তুমি তওয়াফ করবা কোথায়? দিল কাবাতে, কলবেতে। এই আপন মুর্শিদ তাকে রসুল রূপে মেনে তার হাতে হাত রেখে বায়াত হয়ে তার ধ্যান খেলে থেকে তোমার হৃদয় নামক কাবার ভেতরে
হৃদয় নামক কাবা এরিয়ায় শয়তান আছে কিনা সেইটা তুমি খুঁটিয়া খুঁটিয়া দেখবা, বারবার তোয়াফ করবা যে তোমার অন্তরে শয়তানের ধোঁকা চলতেছে কিনা, তোমার কলবের মধ্যে শয়তানের ধোঁকা চলে কিনা, তোমার কলব শয়তানের ধোঁকায় পড়ে কিনা, তোমার কলব শয়তানের ওয়াসওয়াসায় পড়তাছে কিনা, তোমার কলব সে শয়তানের ইচ্ছা মতো চলে কিনা, তুমি শয়তানের ইচ্ছা মতো চলো কিনা। তখন ওই যে তুমি শয়তানের ধোঁকা যেন না পড়ে, তখন শুধু তুমি ওই যে তোমার মুর্শিদ রূপী যে প্রভু তাকে ডাকবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি তোমার ইন্নাল হামদা, আমি আপনার প্রশংসা করি, অন্নেমাত আপনার নিয়ামতেরও প্রশংসা করি, লাথাওয়াল মুলক লা শরীক লা, এই সমস্ত মুলক এবং আপনার কোনো শরীকও নাই মাওলা। এই যে সবসময় নিরিকে বর্জকে তাসাব্বুরে গুরুর ধ্যান রসুলের ধ্যান রেখে কাবাটা তোয়াফ করো, শয়তান পাইবা না। যখন মক্কায় শয়তান কাবা ঘরে পাও নাই, দেখবা কাবায় শয়তান নাই, সঙ্গে সঙ্গে কি করবা, দৌড়ায়া সাফার মারওয়ায় যাইবা, হ্যাঁ আবে জমজম পান করবা। সাফা মারওয়া কেন যাইবা তাইলে একটু বলতে হইব। এখন হজ বিষয়টি কি, তাইলে হজের মূল দর্শনটি কি? ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হইল হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয়। ষড়রিপুর যে বন্ধন, ছয় রিপুর যে বন্ধন, কাম ক্রোধ লোভ হিংসা মোহ মায়া মাৎসর্য, যে এই ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টা করার অপর নামই ওই দিকে অগ্রসর হওয়ার অপর নামই হল হজ। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নাম হচ্ছে হজ। বুঝছ? তুমি যদি হজ করো, হাজি হও, বিশ্বাস করো, তোমার মধ্যে আল্লাহর সমস্ত গুণ থাকবে। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার অপর নামই হইল হজ। এখন এইটা বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ, যে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামটি হচ্ছে হজ। এই হজ বিষয়টি অত্যন্ত জটিল বিষয়। এই হজের পরিপূর্ণতা লাভ করা যায় ধ্যান সাধনার, মুরাকাবা, মুশাহেদার ধৈর্য সহকারে থাকতে পারলে। মুরাকাবা মুশাহেদা ছাড়া হজ পালন করতে পারবা না। বুঝছো বাবা? হজ পালন করতে গেলে মুরাকাবা মুশাহেদাটা করতে হবে ধৈর্য সহকারে। তুমি যে ষড়রিপুর বন্ধনে আছো, এই ষড়রিপুর বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে এবং ইহা ধীরে ধীরে অভ্যাসে মাধ্যমে ধ্যান সাধনাটি করে যেতে হবে। বুঝছো? ষড়রিপুর বন্ধনটিকে উৎসর্গ করতে হইব। অনেক ষড়রিপুর বন্ধন উৎসর্গ করা পারো নাই, কিন্তু হজ করে আইছ, হজ করে নাম দিছ আল হাজ, হাজি। 5 ওয়াক্ত নামাজ পড়া কেউ লেখে না নামাজি জুয়েল, নামাজি মোহাব্বত, নামাজি সেলিম, নামাজি সুলতান লেখে না। লক্ষ টাকা দিয়া কিংবা 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা তো গরু কুরবানি কইরেও কেউ নামের আগে লেখে না যে কুরবানিকারী সেলিম, কুরবানিকারী মোহব্বত, কুরবানিকারী জুয়েল, কুরবানিকারী সুলতান লেখে না। কিন্তু হজ করলে নামের আগে লেখে আল হাজ। আল হাজ, হাজি যিনি, তিনি সম্পূর্ণ আল্লাহর গুণে গুণান্বিত এবং আল্লাহর দিদার প্রাপ্ত। হাজি মানেই হচ্ছে একটি
নবজাত শিশুর মতন পুত পবিত্র, লোভ মোহ কামনা বাসনা মুক্ত। একটা একদম 2 দিন 3 দিনের শিশু যেরকম লোভ মোহ কামনা বাসনা হিংসা রাগ অহংকার মুক্ত, ঠিক একজন হাজি এইরকম মাসুম হয়ে যায়। আপনারা এইরকম হাজি দেখছেন চোখে? মাসুম হাজি হজ করে লাগে যেন আরো পাজি হয়ে যায়। হজ করলে আরো বেশি পাজি হয়, কিন্তু হজের এটা না তো। তা আপনি কাবাগর তোয়াফ করছেন, খান্নাস মুক্ত হয়েছে, তখন আপনি কি করবেন? যদি আপনার কোনো থাকে সাফার মারওয়ায় যাবেন। সাফা শব্দের অর্থ শুদ্ধতা, মারওয়া শব্দের অর্থ হল নির্মলতা। এই সাফা মারওয়ায় হাজিরা দৌড়ায়, বুঝছেন বাবা? এখন এই সাফা মারওয়ায় গিয়ে শুদ্ধতা এবং নির্মলতা অর্জন করতে হবে। নফস শুদ্ধ হবে, নফস শুদ্ধ হলে নির্মলতা আসবে। তারপর সে যাবে আরাফার ময়দানে, তাই না? আরাফার ময়দানে সে অবস্থান করবে। আরাফার ময়দানে কি হয়েছিল? আদি পিতা এবং আদি মাতা বাবা আদম এবং মা হাওয়ার মিলন হয়েছিল। ওইখানে তো আদম নবী অপেক্ষা করছে, মা হাওয়া, তারা। আমরা তো ওই সুন্নত পালন করতেছি। মহানবীর সুন্নত তো আরাফায় না, মহানবীও আদম নবীর সুন্নতটা পালন করছে। সাফা মারওয়ায় কেন দৌড়াই? কারণ এইখানে মা হাজেরা দৌড়াইছে হযরত ইসমাইল নবীকে পাহাড়ের উপরে রাইখা জমজম কূপের নিকটে রেখে। জমজম কূপটা যেখানে, এইখানেই ইসমাইল আলাইহিস সালাম শুয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালামের পায়ের লাথিতে, তার পায়ের লাথিতে, এই সামনে দাও, ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হয়েছে। কি হয়েছে বাবা? ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হয়েছে। জমজম এইটা হিব্রু ভাষা, এটা আরবি ভাষা না। জমজম কূপের পানি খাও না, পবিত্র পানি পান করি না আমরা, দাঁড়ায় খাওয়া শূন্য। জমজম শব্দের বাংলা অর্থ হইল থামো থামো, বুঝছ? থামো থামোরে হিব্রু ভাষায় বলা হয় জমজম। মানে ইসমাইল নবী এবং মা হাজেরা যখন এই কাবা মক্কায় গেলেন, তখন প্রচণ্ড পিপাসিত ছিলেন। আশেপাশে তাদের পান করার মতো পানি ছিল না। তখন মাও পিপাসিত, ছেলেও পিপাসা, পানি খুঁজতা ছিল যে কোথাও পানি পাওয়া যায় কিনা। তো ইসমাইল নবীকে যেখানে বর্তমানে আবে জমজম কূপ, সেইখানে শোয়ায়া রেখে তিনি কি করলেন? এই পাহাড়ের মধ্যে, ছোট্ট পাহাড় সাফা এবং মারওয়া, এই দুইটা পাহাড়ের চূড়ায় উঠলেন। কারণ উঁচা জায়গায় উঠলে নিচে কোনখানে কি আছে সেটা দেখা যায়। আর মরুভূমিতে যেখানে পানি আছে, ওই পানির এরিয়া হলো উপরে পাখি ঘুরে, এই যে ঈগল পাখি এরা ঘুরে পানিকে কেন্দ্র করিয়া, যেখানে পানি আছে। তো মা হাজেরা দৌড়াইয়া ছেলেকে তো এখানে রাখছে। এখনকার মতো এত সাফ সুতরা, এত সিকিউরিটি তো ওই সময় ছিল না। ওই সময় ভয় ছিল যে হিংস্র পশুর, হিংস্র জানোয়ারের, যে কোন সময় এসে শিশু বাচ্চাকে আক্রমণ করে। এর জন্য মা হাজেরা কি করছে? সন্তানকে শোয়ায়া থুয়া দৌড়াইয়া সাফা পাহাড়ে উঠছে, সাফা নামক পাহাড়ে, যে কোথাও দেখা, ওইখানে দেখে নাই। আবার ওইখান থেকে ঢালু জায়গা দৌড়াইয়া নামছে স্পিরিটে, যে কারণ সন্তানকে দেখা যাচ্ছিল না, এর জন্য দৌড়ায় নামছে। আবার যখন উপরে উঠছে, আস্তে আস্তে উঠছে। কেন? ওই সময় সন্তানকে দেখছে চতুর্দিকে কোথাও পানি আছে কিনা, পানি নাই। যখন ফেরত আসছে, আয়সা দেখে
সন্তানের পায়ে, ওই যে ছোট্ট বাচ্চা সে যখন ওই যে পায়ের লাথি দেয় না, এই যে গোড়ালি দিয়া পায়ের, এই গোড়ালি দিয়া লাথি দিছে, ওইখান থেকে পানি ফোয়ারা পানি উঠতাছে। আরে তখন পানি ওইখান থেকে দাঁড়াইয়া মা হাজেরা এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম দুইজনেই পান করছেন। পান করার পরে দেখে যে এমনভাবে পানি উঠতাছে, এই পানি যদি বন্ধ না হয় তাইলে তো এই কাবা এরিয়া ডুবে যাইব। তখন মা হাজেরা বলছে জম জম, মানে জম জম, এটা হলো হিব্রু ভাষা, এটার বাংলা হলো থামো থামো। পানিকে বলছে মা হাজেরা জম জম, থামো থামো, পানি থাইমে গেছে। ও বাবা, মা হাজেরা তো নবী না, নবী তিনি রসুলও না, তিনি হইলেন ওলি, নবীর মা, নবীর মা, রসুলের মা, নবীর স্ত্রী, তিনি ওলি। তো মা হাজেরা সন্তানের জন্য পানি খুঁজতে গিয়ে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইছে। আপনি কি মনে করে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইতেছেন? হাজী সাহেব একটু বলেন, বলেন। তখন উত্তর আসবে, আমি মা হাজেরার সুন্নত পালন করতেছি। তাহলে সাফা মারোয়া দৌড়ানো মা হাজেরার সুন্নত। এই সালাফি ওয়াহাবিরা নিজেরাও জানে না যে তাহারা মনের অজান্তে অলির সুন্নত পালন করতে আছে, তারা মনের অজান্তে রসুলের সুন্নত পালন করতে আছে, নবীর সুন্নত পালন করতে আছে। সাফা মারোয়া না পা দৌড়াই একটু আহেন, অলি মানবেন না, মানবেন না, মানাই ছাইরে দিব কোদায়। ওয়াহাবি সালাফিরা তো অলি মানতাছেই, জানে না হেজ অলি মানে কি রে। সাফা মারোয়া দৌড়াইতো, আবে জমজমের পানি খাইতো, অলি পান করছে, অলি আবে জমজম কুপেরে বন্ধ করছে, অলি সাফা মারোয়ায় দৌড়াইছে। অলি যাইয়া বয়া ছিল কোথায়? ওই আরাফার ময়দানে। তারপরে আরাফার ময়দান থেকে তুমি মুজদালিফায় গেলা, মুজদালিফায় যায়া তুমি মিনায় গেলা, মিনায় কুরবানি করবা। মিনায় কুরবানি করে, তাই না? সামনে কুরবানির ঈদ, আমরা কুরবানি করি না, পশু কুরবানি করে, তাই না? কি নবীর সুন্নত পালন করে। বাবা জানিয়া রাখো, জগতে এমন কোনো মানুষ নাই, কোনো মানুষ নবীর সুন্নত পালন করতে পারে না। আমি জাবের বললাম, আমি একটু ভাঙ্গা বলুন, নবীর সুন্নতকে পালন করে, সবাই নবীর অনুকরণ করে, অনুসরণ করে না। নবী যেই রকম দাড়ি রাখছে, আমাদের মানুষেরা নবীর ওই রকম দাড়ি রাখে। নবী যেই রকম টুপি পরছে ওই রকম টুপি পরে, নবী যেই রকম জুব্বা পরছে ওই রকম জুব্বা পরে, রসুল যেই রকম যে পায়ের টাকনুর উপরে জামা পরছে ওই রকম পরে, তাই না? রসুল মেসক করছে, মেসক করা সুন্নত, ওই মেসকও করে, তাই না? নবী যা করছে তাই করে। এটা কি অনুসরণ হয়েছে না অনুকরণ হয়েছে? নবীর মতো দাড়ি তো রাখছেন, নবীর মতো মিথ্যা না বইলা থাকতে পারেন? নবী তো জীবনও মিছা কথা কয় নাই। মিথ্যা না বলা হইল রসুলের সুন্নত, নবীর সুন্নত। মানুষকে না ঠকানো নবীর সুন্নত, মানুষের সাথে প্রতারণা না করার নাম হইল নবীর সুন্নত, এটি সুন্নত। আর যেগুলো বললাম দাড়ি, টুপি, জুব্বা, মেসওয়াক, এগুলো লেবাস, সুন্নত না। নবীর সুন্নত পালন কই থেকে করবেন আপনারা? আমানু আর মুমিন ছাড়া নবীর সুন্নত পালন করতে পারে না তো। নবীর সুন্নত হেরা পর্বতে গিয়ে 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে মুরাকাবা মুশাহেদা করা, এটা সুন্নত। নবীর সুন্নত কি? অন্যের হক মেরে না খাওয়া। নবীর সুন্নত আমানত রক্ষা করা। নবীর সুন্নত আমানত খেয়ানত না করা। কোন নবী রসুল নবীর সুদ ঘুষের সমর্থন করে নাই, সুদখোরের বিরোধিতা করা নবীর সুন্নত, ঘুষখোরের বিরোধিতা করা নবীর সুন্নত,
অনেক সুদখোর ঘুষখোরের বিরোধিতা করে মোল্লা মুন্সিরা? না, বিরোধিতা করে পীর মাশায়েখ গো। এক ওয়াজে দেখবেন খালি পীরে গো বদলাম, মাজারের বদলাম, খালি অলি আল্লাহ গো বদলাম। হ্যাঁ, অলি আল্লাহরা কি খায়, অলি আল্লাহরা কি বিরুদ্ধে হেগিনালে আলোচনা, কিন্তু সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কোনো কথা নাই। আছে নাই? আত্মসাৎকারী যে এতিমের হক মাইরা খায়, গরিবের হক মাইরা খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়, জনগণের হক মাইরা খায়, মানুষের হক মাইরা খায়, তার বিরুদ্ধে দাঁড়ানোর নাম হচ্ছে নবীর সুন্নত। তার বিরুদ্ধে দাঁড়ানোটাই হচ্ছে নবীর সুন্নত। কে নবীর সুন্নত পালন করে? বলৎকারের বিরুদ্ধে কথা কওয়া নবীর সুন্নত। আজ পর্যন্ত তো কেউ দেখলাম না যে পল্টন ময়দানে কিংবা বাইতুল মুকাররমের গেটের সামনে বলৎকারের বিরুদ্ধে একটি কথা বললেন। যে মঞ্চে সে করুক, অন্যায়ের বিরুদ্ধে তো কথা বলবেন, কেন বলেন না? মজুদকারীর বিরুদ্ধে কথা বলে না, বলে না। যদি বিরুদ্ধে কথা বলে সরকারের, ওইটা রাজনৈতিক বক্তব্য দেয়। সরকার তো জনগণ দিয়াই, তাই না? আগে জনগণরে ঠিক করেন। আমারই ভাই আপনারই ভাই, আমারই চাচা আপনারই চাচা, হয়তো আমারই ফুপা আপনারই ফুপা, আমারই খালু আপনার খালু, তারাই ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তারাই এতিমের হক মাইরা খাইতেছে, আমাদের আত্মীয় স্বজনরাই তো খাচ্ছে। তো তারা শুধরাইলে তো সবাই শুধরাই যাইব। ব্যক্তি যেই পর্যন্ত শুধরাবে না, রাষ্ট্র কি তাকে শুধরাইতে পারবে? পরিশুদ্ধ ব্যক্তি থাকতে হবে। এর জন্য মানুষ ডরাইব কই থেকে? এখন মৌলবী সাহেবরা কইবেলে আপনি সুদ খান, ঘুষ খান, জিনা করেন, যাহাই করেন, কোনো অসুবিধা নাই, শুধু নামাজটা ঠিক রাখেন। তাহলে ও ডরাইব কই থেকে? এরাই তো এদেরকে পাপ করতে আর উৎসাহ দিচ্ছে, এই মোল্লা মুন্সিরা। দেখেন আজ কে বলছে সুদখোরের জন্য নামাজ নাই, ঘুষখোরের জন্য নামাজ নাই, এই আত্মসাৎকারীর জন্য নামাজ নাই, জেনাখোরের জন্য নামাজ নাই, জেনাকারীর জন্য নামাজ নাই, অন্যের হক মাইরা খায় যে তার জন্য নামাজ নাই, আত্মসাৎকারীর জন্য নামাজ নাই, মিথ্যাবাদীর জন্য নামাজ নাই। নামাজ কার জন্য? আমানুর জন্য। আর যে আমানু, যে নামাজ কে করবে? মুসল্লি। যে মুসল্লি সে লুবি না, সে কৃপণ না, এবং সে অধৈর্য না। যদি দলিল লাগে সূরা মারিজের 19, 20, 21 নাম্বার আয়াত পড়বেন, যে আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সে অস্থির, অধৈর্য। তারপরে আল্লাহ বলতেছে মানুষ অতিশয় লুবি, মানুষ অতিশয় কৃপণ, ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। মুসল্লি কৃপণও না, অধৈর্যও না, লুভিও না। যে লুবি সে মুসল্লি না, যে কৃপণ সে মুসল্লি না, যে অধৈর্য সে মুসল্লি না। তো লোভের কারণেই তো মানুষ সুদ খায়, ঘুষ খায়, লোভের কারণেই তো মানুষ জিনা করে, লোভের কারণেই তো মানুষ আত্মসাৎ করে এতিমের হক মাইরা খায়। তাইলে যে লুবি হেলেগে তো এত মুসল্লি না, কোরআন কয়ে দিছে। তো মৌলবি কেমনে কয় আপনি যাই করেন, আপনি কোনো অসুবিধা নাই, নামাজটা ঠিক রাখেন? এইটাই তো কোরআন দর্শন বিরোধী, কোরআনের বিরোধী, কোরআনের আকীদা বিরোধী, কুফরি আকীদার কথা। এরাই তো মানুষকে এই চোর বাটপারকে সাহস দেয়। সূরা মারিজ 70 নম্বর সূরার 19, 20, 21, 22 নম্বর আয়াত পড়বেন। তারপরে 23 নম্বর আয়াতে দেখবেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যাহারা দাইমি সালাতে সর্বক্ষণ অবস্থান করে তাহারাই মুসল্লি। মুসল্লি কারা? যারা সবসময় রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টায় লিপ্ত থাকে সর্বক্ষণ, তাহারাই হইল বাবা মুসল্লি। বুঝছেন? এর জন্য এই সুদখোর, ঘুষখোরদের জন্য, এই আত্মসাৎকারীদের জন্য, লুবিদের জন্য, কৃপণদের জন্য, অধৈর্যদের জন্য নামাজ কোরআনে বলছে নাই। এরা মুসল্লি না। এবং মুসল্লির 8 গুণ সূরা মারিজে বইলা দিছে, ইমামের 6 গুণ কোরআনে বইলা দিছে। হ্যাঁ, তাহলে পরে এইগুলোকে গোপন করে তারা। তাহলে আপনি এখন দেখেন, আমরা যারা বলি এই সমাজের মধ্যে যে
এই মিনায় আপনি গেলেন কুরবানি করার জন্য, কুরবানি করবেন না? কুরবানি তো করেন। আল্লাহ কি কুরবানি করতে কইছে? আল্লাহ কি কুরবানি করতে কইছে? আর আপনি কি কুরবানি করতেছেন? আল্লাহ কি কইছে তুমি গরু কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমারে যে তুমি ছাগল ভেড়া কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমারে উট দুম্বা কুরবানি করো? কোরআনে আল্লাহ কি কইছে? সবচেয়ে প্রিয় যে বস্তু সেইটা তুমি কুরবানি করো। এখন আপনি সূরা আল ইমরান বাই করেন, যারা দর্শক মণ্ডলী দেখতেছেন তাদেরকে অনুরোধ করি, কোরআনে অ্যাপস আছে, এই অ্যাপসে আপনি বের করে দেখেন সূরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 92। আল্লাহ বলতেছেন, তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না। তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা ব্যয় না করিবে, উৎসর্গ না করবা, যেইটা ভালোবাসো ওইটা উৎসর্গ না করবা আল্লাহর রাস্তায়, পণ্য অর্জন করতে পারবে না। এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয়ে অবগত রহিয়াছেন। তাহলে আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন। কোরআনের বচন আছে, কোরআনে আল্লাহ বলছে প্রাণ প্রিয় যে জিনিসটা সেইটা তোমরা কুরবানি করো। দলিল কোথায়? সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। প্রাণ প্রিয় জিনিসটা কুরবানি করতে কইছে। অনেক প্রাণ প্রিয় জিনিস কি? আপনি গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, এটা তো মেজাজি আনুষ্ঠানিকতা। আল্লাহর নবী যে কুরবানি করেছে আপনারা আমরা কি সেই সুন্নত পালন করতে পারো? নবী কুরবানি করতে নিয়ে গেছে নবীরে। নবী কুরবানি করে নবীকে, রসুল কুরবানি করে, নবী কুরবানি করে রসুলকে। কারণ ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, তার ছেলে ইসমাইলও। ইব্রাহিম নবী মিনায় কুরবানি করার জন্য কি গরু নিছে না তার ছেলে নবীকে নিয়ে গেছে? ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে। তিনটা সম্পর্ক। নবী কুরবানি করার জন্য নবীরে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য রসুলকে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য ছেলেকে নিয়ে গেছে। নবী কুরবানি করার জন্য আল্লাহর জন্য কুরবানি করবে সে, তার সবচেয়ে প্রিয় যে মহব্বতের যে সন্তান, ভালোবাসার সন্তান, সেই ভালোবাসার নবুয়ত, রিসালাত এবং তার মহব্বত, তার আওলাদ তাকে নিয়ে গেছে। তো নবীর সুন্নত হইল আওলাদকে কুরবানি করা, নবীর সুন্নত হইল নবীকে কুরবানি করা, নবীর সুন্নত রসুলকে কুরবানি করা। আপনারা নবীর সুন্নত পালন কই থেকে করবেন? নবী তো ঘরে থেকে উট লইয়া যায় নাই, গেছিল? নবী ঘরে থেকে দুম্বা লয়ে গেছিল, গরু লয়ে গেছিল, ছাগল লয়ে গেছিল কুরবানি করার লেগে মিনায়? না, নবী নবীকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়। নবী রসুলকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়। নবী ছেলেকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়। আর ছেলেও নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে। নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে, রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য গেছে। আপনি দেখেন তো, নবীরাই পারে আওলাদকে কুরবানি করতে, কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনি একটু তাকায় দেখেন, সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সন্তানকে কুরবানি করে দিয়েছেন, আওলাদকে কুরবানি করেছেন। আল্লাহর হাবিব মাওলা হুসাইন, তিনি তার ছেলেদেরকে কুরবানি করছে কারবালায়। মাওলা হুসাইন মাসুমদেরকে কুরবানি করছে কারবালায়। মাওলা হুসাইন নিজে কুরবানি হয়ে গেছে কারবালায়। আল্লাহর হাবিব তার দ্বীনকে রক্ষা করার জন্য তার বংশের সমস্ত আওলাদকে কুরবানি করেছেন। আল্লাহর হাবিবের কুরবানি যে সর্বশ্রেষ্ঠ কুরবানি। আল্লাহর হাবিব নিজে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবের দান দান মুবারককে কুরবানি করেছেন। নিজের দেহের রক্ত ঝরিয়েছেন, নিজের হৃদয়ের রক্ত ঝরিয়েছেন। তার হৃদয়ের, তার নয়নের মণি, কলিজার টুকরা,
নয়নের পুতুলি সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, মুহাম্মদী দ্বীনকে রক্ষা করার জন্য নিজে কুরবানি হয়েছেন, তিনিই শাহাদাত হয়েছেন। মাওলা আলী মুশকিল কুশা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু আল্লাহর হাবিবের দ্বীনকে রক্ষা করার জন্য কুরবানি হয়েছেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েছেন। মাওলা হুসাইন তিনি এবং তার 6 মাসের শিশু সন্তান ইমামে আলী আসগার, ইমাম আলী আকবর, ইমাম কাসিম, ইমামগণকে দিয়ে শাহাদাত বরণ করেছেন, কুরবানি হয়েছেন। আল্লাহর নবী সুন্নত তোমরা পালন করতে পারবা না মানুষেরা, মানুষ কখনো নবীর সুন্নত পালন করতে পারে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন ইব্রাহিম নবীর মনের নিয়ত পরিপূর্ণতার দিকে, তাই আল্লাহ কুরআনে সূরা হজে বলেছেন যে কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া। তাই আল্লাহর ওলিয়ে কামেল জামানার মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি এবং ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তাহার কিতাবে যে কুরবানিতে বনের পশুটিও নাই, লৌহখণ্ড দ্বারা নির্মিত ছুরিটি, ধাতু দ্বারা তৈরিত চাকু ছুরিটিও নাই। কুরবানি যেটি সেটার মধ্যে বনের পশুও থাকে না, লৌহখণ্ড দ্বারা তৈরি এই হাতিয়ারটিও নাই। অনেক বড় বড় জলিলুল কদর সাহাবারা জীবনে কোনোদিন পশু জবে করেন নাই। আশিকে রাসূল হযরত বেলাল তিনি জীবনে কোনোদিন পশু কুরবানি করেন নাই। তিনি একটি মুরগি জবাই করতেন, তখন প্রশ্ন করাতে তিনি বলতেন যে পশু কুরবানি করার যে টাকাটা এইটা মুসলমান গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাকে অনুসরণ করলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, ইমাম আতা, এইরকমভাবে অনেক জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকে অনুসরণ করলেন। এই কথাটি ইমাম শাফির লেখা কিতাব সেই মাতাউল উলুম কিতাবে ৮৬ পৃষ্ঠা, না মাতাউল উলুম কিতাবের নাম হইল ইমাম শাফির লিখিত কিতাবে মধ্যে এই ঘটনা, এই কথাটি আছে। তাই কুরবানি আপনি দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেলেন তার ছেলেকে কুরবানি করার জন্য, যখন ছুরি চালায় দিছে আল্লাহ রব্বুল আলামিন পশু পাঠায় দিল, পশু কুরবানি হইল, তাই না? ইব্রাহিম নবী কিন্তু পশু নেয় নাই, ইব্রাহিম নিছে নবী রে। ইব্রাহিম আলাইহিস সালাম লয়ে গেছে নবীকে কুরবানি করার জন্য, রসুলকে কুরবানি করার জন্য, ছেলেকে কুরবানি করার জন্য। আল্লাহ পাঠাই দিছে পশু, তাই না? ইব্রাহিম নবী গেলে পশুর গলা রশি দিয়া টাইনা লয়ে যায় না, ছেলেরে নিয়ে গেছে। আর আমরা কি করতেছি? আমরা পশুরে টাইনা নিতেছি, ছেলেরে নিতে পারতাছি না। ছেলেরে ইব্রাহিম নবী নিছে, নবীরে রসুলরে নিছে, আল্লাহ পশু পাঠাই দিছে। আমরা যদি ছেলেরে কুরবানি করবার যাই, আল্লাহ পশু পাঠাইব? আপনারা যদি মানুষ যদি কুরবানি করার লেগে ছেলেরে লয়ে যায় মাঠে, আল্লাহ পশু পাঠাইব না পুলিশ পাঠাইব? মানে চোখ বন্ধ করে ছুরি চালাইব, দেখবো যে পশু আহে নাই, পুলিশ আহে বলছে। আল্লাহ কুরবানি করবার আইলাম তোমার নামে মাঠে, পোলারে লয়ে আইছি যে সবচেয়ে প্রিয় আমার পোলা, কুরবানি করুম, পাঠাইবা তুমি দুম্বা উঠ, পাঠাই দিছ পুলিশ। এর লেগে নবী কুরবানি যদি ছেলেরে করতে যায় আল্লাহ পশু পাঠায় দেয়, আর মানুষ যদি ছেলেরে কুরবানি করবার যায় আল্লাহ পুলিশ পাঠায় দিব।
তাই না? তো কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশে যিনি সুফি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। কুরবানি মানে কি উৎসর্গ। কুরবানি কি করবেন? আপন সক্রিয়তাকে উৎসর্গ করবেন, নিজের ইচ্ছার গলায় ছুরি চালাইবেন, নিজের আকাঙ্ক্ষার গলায় ছুরি চালাইবেন। নিজের মনের মধ্যে যে পশুটি বৈশা রইছে, মোহ নামক পশু, লোভ নামক পশু, হিংসা নামক পশু, অহংকার নামক পশু, ক্রোধ নামক পশু, কাম নামক পশু, এই সমস্ত পশুর গলায় ছুরি চালায় দিয়া কুরবানি করতে হবে। নিজের এক একটি চাওয়াকে, নিজের মানুষের মনের প্রতিটি চাওয়ার মাথা কেটে ফেলতে হবে, প্রতিটি চাওয়ার জিহ্বা কেটে ফেলতে হবে। এই মানুষের আপন সক্রিয়তাকে উৎসর্গ করার অপর নামই হচ্ছে কুরবানি। মানুষের আপন ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, মুর্শিদের ইচ্ছার কাছে, রব্বুল আলামিনের ইচ্ছার কাছে উৎসর্গের অপর নামই হচ্ছে কুরবানি। কুরবানি করবা আপন ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছার কাছে। মনের পশুরে, এই মনের ইচ্ছা নামক পশুটারে আল্লাহ রসুলের ইচ্ছার কাছে কুরবানি করতে হবে, রবের ইচ্ছার কাছে। এটা যে বড়ই কঠিন। আল্লাহ চায় তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, আর আমি চাই আমি সবচেয়ে বেশি আমার পোলারে ভালোবাসি। বেটা কলিজা হতা হ্যায়, বাপের কলজা হয় পোলা। যতই বাপে মুখে কোক আমি না আমার মেয়ের অনেক আদর করি, আরে না, সম্পদ দিতে সময় পোলারেই দিয়ে যায়। মেয়েরে বিয়া দেয়, সম্পদ দেয় না। মা তোর বিয়া দিয়ে দিলাম, ভালো জায়গায় বিয়া দিছি, পরে সম্পদ দুইটা বাইটা খা, আমার সম্পদ সব পোলারে দিয়ে যাবো। বেটা কলিজা হতা হ্যায়, এই কলিজা কাটা এটা কিন্তু খুব ভয়ানক। কলিজা কেউ কাটবার চায় না, পোলা কেউ কাটবার চায় রে। নিজে রোদে বয়া থাকবো, পোলারে রোদে যাইবার দিব না। নিজে বুড়ায় গেছে গা, সে কাম করে, কিন্তু পোলারে মোবাইল দেয়া দিতে, বাবা গেমস খেলো, গেমস খেলো। হ্যাঁ, মোবাইলে যাও, মোবাইলে ওই যে ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, জুয়া খেলে না, পাবজি দেখি কি ওটি খেলো গা, যাও যাও চার দোকানে যাও। বাপে সারাদিন ভরা চকে গরুর ঘাস কাটে, পোলায় চার দোকানে বয়ে বয়া মোবাইলে জুয়া খেলে। পোলা তো বাপেও কিছু কয় না। হ্যাঁ, বাপে মাঝে মধ্যে কয় একটু নামাজ পড়িস, কিন্তু জুয়া খেলে যে জুয়া খেলার কথা না করে না। কি কইবেন, কই যাইবেন? সত্য কই? কুরবানি করার কথা কারে, কুরবানি করতাছেন কারে? আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন যে রক্তে হইলি লাল, ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। বড় গরু জবাই করিয়া বিয়াই বাড়ি দিলি রান, এক টুকরা মাংসের লাইগা কান্দে গরিব পোলাপান। সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গেছে পাপে তাপে বোঝাই হইয়া, মরা গেছে শুকনা ডাল, ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। মাতাল রাজ্জাক দেওয়ান তিনি এই কালামটি বলেছেন। তাহলে কুরবানি করতে হবে কাকে? আমিত্বকে। কুরবানি করতে হবে অহংকে, খুদিকে। এই আমিত্বকে কুরবানি করার পরে তুমি যদি পশু জবে করো, সেই পশুও ধন্য। কারণ ওই পশু তো এইটুক দেখবো যে অন্তত 12-16 বছর পরে তো এমনি মরে যাবো, অন্তত আমি তো মানুষের হাতে আমার জীবনটা গেল। আর নইলে পশু তো চায় দেয় এক হিংস্র জানোয়ার, ভয়ঙ্কর হিংস্র জানোয়ার মানুষ, সে আমার মতো অবলা গরুরে পশুরে জব করতেছে। দেখো তো, গরু ছাগল ভেড়া বকরি তৌহিদে বাস করে, কিন্তু মানুষ তৌহিদে বাস করে না। গরু ছাগল ভেড়া বকরির লগে শয়তান নাই, কিন্তু মানুষের লগে শয়তান আছে। অনেকে প্রশ্ন করে আপনারা গরু জব করেন না, হ্যাঁ কুরবানি করেন না, আপনাদের গরুর ঘুষ খান, পুরো সেই গরুর বেড়া। আরে বাবা, সেইটা জবে করেন, জবে আর কুরবানি তো এক না। জবে করা হয় শোয়ায়া, কুরবানি করতে হয় দাঁড়ায়া। দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে হবে।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কুরবানি হয়ে গেলেই আল্লাহর রাসূল তোমাকে কাউসার দান করবে। এই হয় কাউসার পান করাইব। কাউসার কখন পান করবা? হাউজে কাউসার, একমাত্র কুরবানি হইলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা বাবা, কি বলতাছে? আমি আপনাকে কাউসার দা আমরা ইন্না আতাইনা, ইন্না নিশ্চয়ই আমরা আতাইনা আপনাকে আতা করেছি, দান করেছি কাউসার। কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান্নাহার। রাব্বিকা কইছে, রব্বিকুমা কয় না, রব্বিকুম কয় না, রাব্বিকা। আপনি ফা সুতরাং সাল্লে সংযোগ যোগাযোগ করেন, লে জন্য রব্বিকা আপনার রবে, আপনার রবের জন্য আপনি সংযোগ যোগাযোগ করেন, ওয়ান্নাহার এবং আপনার রবের জন্য আপনি দাঁড়ানো অবস্থায় কুরবানি করেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের জন্য তার আওলাদদেরকে দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন কারবালার ময়দানে। দাঁড়ানো অবস্থায় সমস্ত ইমামরা শহীদ হয়েছে। শোয়া না, এর জন্য শোয়া যেটা করা হয় সেটা জবে, দাঁড়ায় যেটা করা হয় সেটা কুরবানি। এর জন্য দেখবা উটকে দাঁড়ানো অবস্থায় নহল করে, উট জবে হয় না। গরু, ভেড়া, ছাগল, বকরি, দুম্বা এগুলো শোয়া করে, এগুলো জবে, কুরবানি না। মুরগি জবে হয়, কুরবানি হয় না। আচ্ছা, এর জন্য কুরবানি করবা কি? দাঁড়ানো অবস্থায় নিজের ইচ্ছাকে। কুরবানি ফরজ, কুরবানি করতে হবে প্রতিটা আমানুকে, প্রতিটা মানুষকে। তাই সেই কুরবানিটা তো কখনো পশু হইতে পারে না। তুমি খাবার খাও, পশুর মাংস খাইতেছ, খাও, এতে কোনো ওইটা হইল খাদ্য। আর কুরবানি হইল ইবাদত, দাসত্ব। ইবাদতের মধ্যে তো পশু মেজাজি থাকতে পারে না। এবাদতে হাকিকি পশুরে কুরবানি করবা। কুরবানি করা এবাদত। কি কুরবানি করা এবাদত? দাসত্ব। তো দাসত্ব কি পশু? আরে জীবন দিল গরুতে, রক্ত দিল গরুতে, মাংস দিল গরুতে, চামড়া দিল গরুতে, হাড্ডি দিল গরুতে, দিল না? কুরবানি হইল তোমার। তুমি কি দিছ মিয়া? তোমার জীবনও যায় নাই, রক্ত মাংসও যায় নাই, হাড্ডিও যায় নাই, চামড়াও যায় নাই, কিচ্ছু যায় নাই। কত তুমি কিছুই দিলা না, কিন্তু তোমার কুরবানি হয়ে গেল না। আর যে কুরবানি দিছে হ্যাঁ, কুরবানি তো গরু নিজে হইল, কারণ জীবন গেছে গরুর। গলা কাটছে কার? তোমার না গরু। তো গরুর গলা কাটলো, গরুর গোস্ত গেল, গরুর চামড়া গেল, গরুর হাড্ডি গেল, গরুর জীবন গেল। তো কুরবানি তো গরুতে হয়েছে। তুমি কই থেকে কুরবানি হইলে? তুমি যেদিন নিজে যাব হইবা ওই দিন সেন তোমার কুরবানি হইব। তোমার নিজের যেই দিন সব হারাইবা ওই দিন সেন তোমার কুরবানি হইব। কিচ্ছু নিজে হারাইলে না, কুরবানি হয়ে গেল। আমি টাকা হারাইছি না, টাকা যে আমলে টাকা আসিল না ওই আমলে তো কুরবানি আসিল। কি আসিল না? কুরবানির পশু, কুরবানির চামড়া, কুরবানির চামড়া আছে, কুরবানির চামড়ার টাকা। ও কুরবানির বলে আবার চামড়াও আছে, কুরবানির গোস্ত। সারা কোরআন গাইতে কুরবানির গোস্ত পাইলাম না, কুরবানির চামড়াও পাইলাম না। অনেক কুরবানির চামড়ার টাকা লেগা মৌলবী মুন্সিরা কুরবানির ঈদের দিন কুরবানি ধুয়ে হেরাই দরবারে চামড়া দেন, আমাকে আমার চামড়া দেন। কুরবানির চামড়া আছে। কুরবানি তো কুরবানি, কুরবানি মানে উৎসর্গ, উৎসর্গের আবার চামড়া হয়। এই মিয়া কি কর না কর, কত ভুলের মাঝে যে আমরা আছি। এইটা অনুষ্ঠান, মেজাজি কুরবানি। অনেক টাকা কুরবানি করছে, এই টাকা তো চুরির টাকা, ঘুষের টাকা। একজন কৃষক সে সারা বছর ফসল ফলাইয়া সে কেমনে একটা 3 লাখ টাকা 10 লাখ টাকা সেদিন দিয়ে একজনে কইতেছে একটা ছাগলের দাম 15 লাখ টাকা। আয়াম তো অবাক, কয় কি
দাম গুস্ত দেখে না, সৌন্দর্য দেখে। ছাগল ও আবার কি সুন্দর, ও তো ছাগল। পশু তো পশুই, পশুর আবার সৌন্দর্যের কি আছে? সুন্দর জিনিসটা কুরবানি দিবার কইছে, সেই সুন্দর জিনিসটা হলো তোমার মনের নিয়ম, মনের ইচ্ছা, মনের চাওয়া, মনের কামনা বাসনা, সেইটা সুন্দর, সেইটা দাও। 15 লাখ, আচ্ছা কোন তো 15 লাখ টাকা যে বেটা কুরবানি দিব, এই বেটায় কি সম্পদ জমাকারী না? তো সম্পদ জমাকারী জাহান্নামী না? হ্যাঁ, 15 লাখ টাকাতে কি হক হালালি কামাই করে 15 লাখ টাকাতে কুরবানি দিয়ে পারবো? হ্যাঁ, নইলে লেবারের শ্রমিকের রক্ত চুইসা পয়সা কামাইছে, যে শ্রমিকরে খাটায় 12-14 ঘন্টা, হ্যাঁ, বেতন দেয় না, রক্ত চুইসা পয়সা কামাইছে। আর নইলে অন্যের হক মেরে খাইছে, নইলে ঘুষ খাইছে, নইলে সুদ খাইছে। একটা ছাগলের দাম 15 লাখ, এখনো বাংলাদেশে আছে। খাইছে রে খাইছে, কি কইবেন? কে বলবে সত্য কথা? এর জন্য হাকিকি কুরবানির কথা এক মোল্লা মুন্সিও কয় না, কারণ হাকিকি কুরবানিতে চামড়া নাই। হাকিকি কুরবানি দিবার গেলে চামড়া নাই, তো চামড়া টেকা আইব না, এলে মোল্লা মুন্সি কয় না। দুধ হাকিকি কুরবানি আবার কি কুরবানি? এটা ভণ্ডামি, এটা নষ্টামি, এগুলো কোনো কথা না। এগুলো মাজার পূজারি, শেরিক পূজারি, ভণ্ডের দলের কথা, এমনি কইব, কারণ চামড়া নাই। হাকিকি কুরবানিতে কল্লার টেকা নাই, মেজাজি কুরবানিতে কল্লার টাকা আছে, কল্লার টাকা। হ্যাঁ, তাইলে বাবা এই বিষয়গুলো তোমরা খেয়াল করবা। মেজাজিটা করো, অনুষ্ঠান করো, কোনো আপত্তি নাই, কিন্তু হাকিকিটা ভুলা যায় না। তুমি মাংস খাইবার মন চাইছে, পশু জব করছ, বউ বাচ্চার লেগা, বাচ্চারা কান্দে করছ, এটা অনুষ্ঠান, কিন্তু মূল ভুলে যায় না। মূল কুরবানি কিন্তু করতেই হবে। সেটা আমিত্ব নামক পশু, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। কুরবানি করছ, কুরবানি কইরা মিনার থেকে এখন যায় মাথা নেড়া করবা, হাজিরা মাথা নেড়া করে। এই মাথা নেড়া করার মূল হাকিকত কি? এই মাথার চুল ফালানোর হাকিকত কি? মানে মাথার মধ্যে যত প্রকার আকাম কুকাম শিরিকি কুবুদ্ধি ছিল, সমস্ত কিছু মন থেকে, মগজ থেকে, স্মৃতির থেকে ফালাই দিছ। তার প্রতীকী রূপটাই হচ্ছে মাথা নেড়া করা। তাই বাবা জাহাঙ্গীর তার কুরআনুল মাজিদে লিখেছেন, মাথা হইতে সররিপুর যে সেরেকগুলো গজিয়ে উঠেছে, উহাকে ফেলে দেবার মেজাজি কর্মটি হলো মস্তক মুন্ডন তথা মাথা নেড়া করা। বুঝছ? আবার বলতাছে, হাজিরা মক্কার মিনায় যাইয়া কুরবানি করার পরে মাথা কেন নেড়া করে, তার হাকিকত কি? মাথা হতে সররিপুর যে সেরেকগুলো গজিয়ে উঠেছে, উহাকে ফেলে দেবার মেজাজি কর্মটি হলো মস্তক মুন্ডন তথা মাথা নেড়া করা। মানে মাথার মধ্যে যত প্রকার কুবুদ্ধি জমায় রাখছ, সমস্ত কিছু হজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে ফালাই দিছ, মুক্ত হয়ে গেছ। তখন এই মাথার চুল ফালাইছ। অনেক দিহি হাজি সাহেবরা মাথার চুল ফালায় আহে, কিন্তু কুবুদ্ধি ফালায় আহে না। আমার চাচাই ফালায় আহে নাই, মাথার চুল অনেকবার ফালাইছে, কিন্তু কুবুদ্ধি ফালায় নাই, রাস্তা আটকায় রাখছে। হজ করে আয়া মানুষের জমি লেখা নিছে, তো চুল তো ফালাইছে, কিন্তু কুবুদ্ধি ফালায় নাই। অনেক তোমার চাচা মামুর আছে কি না আমার তো জানা নাই। হ্যাঁ, এরকম অনেক মামু আছে, নানি আছে, নানা আছে, হজ করে আইছে, কিন্তু মেয়ের সম্পত্তি দেয় নাই, বইনের সম্পদ দেয় নাই। হ্যাঁ, সারা বছরে বইনের একটা কাপড় দেয় না, কিন্তু মক্কায় যায় হজ করে আহে। আরে বাবা রে, বইনের স্বামী নাই, বইন বিধবা, বইনের সন্তান আছে, ওই দিকে খবর লয় না, বাইরে যায় সৌদি আরবে হজ করে আইছে। ঈদের মধ্যে কাপড়ও দেয় না বইনের।
হজ করে আইছে, মা বাপে হজ করে আইছে, কিন্তু এখানে যে মেয়া বিধবা হয়ে পড়ে রয়েছে, মেয়ার খোঁজ খবর লয় নাই। এই হইল অবস্থা। মানুষ খালি নাম ফুটাইবার চায়। মসজিদে মাইক দিয়া কয়, তো ওয়াজে মাইক দিয়া কয়, আমাদের জনাব মোহাম্মদ আলী ভাই উনি আজকে 20,000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রুজিতে বরকত দিয়ে হায়াতে তৈয়বা দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর রহমত দান করুক। এলে মোহাম্মদ আলী ভাই আরও 2,000 বাড়ায় দিছে, 22,000 দিয়ে দিছে। কি রে মাইকটা কইছে তো। আর তুমি যদি মনে করো ওই যে এতিম বিধবা বইনেরে টাকা দাও, এতিম বাইকনা বাইস্তারে টাকা দাও, এরা তার মাইকটা কইব না। কিংবা পাড়া মহল্লা আত্মীয় স্বজনরে টাকা দাও, এরা তার মাইকটা কইব না, এর লেগে আগে দিবার চায় না। মানে খালি মাইকটা যারা কয় তাকে দিবার চায়। 500 টাকা দিলেও মাইকটা কয়। আর আল্লাহ দানের কথা কইছে যে বা ডাইনারদা দিলে জানি বা মাদ্দা না জানে, রসুল কইছে। আল্লাহ কইছে তুমি অতি গোপনে দান করো। আর ওখানে মসজিদে টাকা দাও, মাইক দেয়া কয়। মানে খালি নিজের গ্রাম না, আশেপাশের গ্রামও জানছে যে আজকে মোহাম্মদ আলী ভাই 20,000 টাকা দিছে, সেলিম সাহেব উনি 500 টাকা দিছে, মোহাম্মদ সলিমউদ্দিন উনি 100 টাকা দিছে, আবার আগামী শুক্রবারে দিব, যে মাইকটার নাম কয়। আচ্ছা, কই লয়ে গেছে গা মানুষ। এর জন্য মনের পশুটা কোরবানি করো, দিল কাবাতে খেয়াল করো। আপন মুর্শিদ ওলিয়ে কামেল আল্লাহর যিনি রসুল, তিনি জিন্দা কাবা, সেই হাকিকি কাবার তোয়াফ করো, শয়তান মুক্ত হইতে পারবা। হাকিকি কাবার তোয়াফ করলে শয়তান মুক্ত হওয়া যায়, জিন্দা কাবার তোয়াফ করলে। বুঝছো বাবা? এর জন্য পীর ধরো যথা পারো, কহিয়াছে সাই, পীরের উসিলা বিনা হবে না ভালাই। মুর্শিদ নবীর পুত্র, কেমন এতে হয়? ফলে কিন্তু পুত্র বটে, মুখে বলা নয়। মুর্শিদ হাসরে গতি, খলিফা নবী, শত নবী সাথী নহে কিন্তু নিজবি। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি কুরবানি কিভাবে করবা এটা তোমার রসুল শিখাবে। তোমার রসুল শিখাবে কিভাবে কুরবানি করতে হয়, কোন পশুটাকে কুরবানি করতে হয়, সেই পশুটাকে কিভাবে ধরতে হয়, কার কাছে কুরবানি করতে হয়। যেরকম আমাদের একজন মৌলভী সাহেব, মসজিদের ইমাম সাহেব, উনি আমাকে গরু পশু কুরবানি দেখায় না, যে ভাই এইখানে দুম ধরেন, এইভাবে মাথাটা ধরেন, এইখানে ছুরি চালাইতে হয়, এই দোয়া করতে হয়, এইভাবে। এটা হলো মেজাজি পশু কুরবানি। হাকিকি পশু কুরবানি করা শিখাইব ওলিয়ে কামেলে। কোন দোয়া পড়লে হাকিকি কুরবানি পশু কুরবানি করতে পারবা, কোনটা দিয়া কি দিয়া করতে পারবা। তাই সলাৎ শিখবা রসুলের কাছ থেকে, কুরবানি শিখবা রসুলের কাছ থেকে, হজ শিখবা রসুলের কাছ থেকে, সিয়াম শিখবা রসুলের কাছ থেকে। এই জন্য রসুলের অনুকরণ করো না, অনুসরণ করো। মানুষ রসুলের অনুকরণ করে, অনুসরণ করে না। রসুলের সুন্নত মানুষ পালন করে না, রসুলের লেবাস ধরে। ওজনে কম না দিয়া চলা বড় কষ্ট, তাই না? ভেজাল মাল না বিক্রি করা বড় কষ্ট। জিঞ্জিরার মধ্যে ভেজাল জুস, ভেজাল চাটনি, ভেজাল শ্যাম্পু, ভেজাল সাবান ডেলি। ওই যে ভোক্তা অধিকার এরা ধরতেছে, ম্যাজিস্ট্রেটরা ধরতেছে, সে দেখা সব মালিক যে কিনা আছে 80% হাজির সাহেব। এই ভেজাল মাল বেই হজে গেছে। এদিকে মানুষে শিশুর বাচ্চারা এই যে ড্রিঙ্কসগুলো খায়, জুসগুলো খায়, লিচুগুলো খায়, চকলেটগুলো খায়, আইসক্রিমগুলো খায়, এগুলো খায়া কিডনি, লিভার, হার্ট সব নষ্ট হচ্ছে। মানুষ মাইরা তারা আল্লাহর ইবাদত করে, মাথাই ধরে না এরা কোন আল্লাহর ইবাদত করে আর কোন আল্লাহরে খুশি করে। যাই না শুই না মানুষকে মারার তারা এই জিনিসগুলো তৈরি করে। ছি ছি ছি।
খালি স্বার্থের জন্য। তাই বাবারা কর্ম কইরো, কর্ম ইবাদত, কামনা কইরো না, কামনা করা পাপ। কামনা করলে কর্ম কলুষিত হয়, কর্ম পাপ না, কর্ম ইবাদত। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন হয় পাপ। কর্ম ইবাদত, যে কর্মই করো তুমি, যে সুইপার সেও তো কর্ম করো, ওইটি ইবাদত। কারণ সুইপারে পরিষ্কার না করলে তুই তো ডুইবা মরবি। কিন্তু কামনা আইনো না, কর্ম ইবাদত, যে কোনো কর্ম সেইটাই ইবাদত, কিন্তু কামনা পাপ। এর জন্য কামনা শূন্য হও, বুঝছো বাবা? তো কাজেই তোমরা হাকিকিটার দিকে জোর দিবা, মেজাজিটা। কারণ আল্লাহ বলছেন যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হইতে। নফসে মুতমাইন্না যে হয়েছে, পরিতৃপ্ত নফস যে হয়েছে, খান্নাস মুক্ত নফস যে হয়েছে, সে জান্নাতে যাইব। কোন নামাজি জান্নাতে যাবে কোরআন বলে নাই। কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি, হে মুতমাইন্না নফস, তুমি তোমার রবের বান্দার মধ্যে দাখিল হও, রবের জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাইব পবিত্র নফস, দেহ না, বুঝছ? পবিত্র নফস জান্নাতি, পবিত্র দেহ জান্নাতি না, পবিত্র নফস জান্নাতি। এর জন্য তোমরা নফসটাকে পবিত্র কইরো। এই নফস পবিত্র করবা সালাতের মাধ্যমে, সেটা দায়মি সালাত, কখনোই আনুষ্ঠানিক সালাত না। আনুষ্ঠানিক সালাত দিয়ে নফস পবিত্র হয় না। আনুষ্ঠানিক সালাত দিয়া পাপ থেকে বিরত থাকা যায় না। কারণ আনুষ্ঠানিক সালাতে শয়তান মুক্ত হওয়া যায় না। যে শয়তান মুক্ত হইতে পারে নাই, সে কখনো পাপ মুক্ত হইতে পারবে না। কারণ পচা, বিলাই পচা মনের মধ্যে, বাইরে না, বুঝছ? তাহলে মনের কুয়ার মধ্যে বিলাই পচা রাইখে পানি পবিত্র করা পারবা? 70 বালতি উঠাইছ, 70 বালতি যে নামাইছ বাড়ির ঠেলায়, পচা বিলাই ছেত্রা বেত্রয় আরও গন্ধ বাইরে গেছে। এর লেগে আগে বিলাই মরা কুয়ার থেকে উঠাইবা, তারপরে 70 বালতি পানি ফালাইবা, তখন যায় ওই পানি পবিত্র হইব, পরিষ্কার হইব, পাক হইব। আহনে বিলাই মরা থুইয়া 70 বালতি উঠাইছ, 700 বালতি উঠাইলে কাম হইব না। আলা মক্কা গুইরা হোক, মদিনা গেছে, এ গুইরা হোক, কাজ হইব না কোনো। আজমির গুইরা হোক, কোনো লাভ নাই, বুঝছ? এখানেই রাখলাম। দয়াল মুর্শিদ, দয়াল বাবা। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुझ